আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই হেলদি একটি সুপের রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। এটি কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। প্রথমে একটি প্যানে 1 টিস্পুন ঘি নিয়ে নিব। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। 1 টেবিল স্পুন রসুন কুচি এবং 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটিকে কিছুক্ষণ ভেজে নিব। চিকেন ব্রেস্ট নিয়ে এটাকে ছোট পিস করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিব। এখন এটাকে ভালো মতো ভেজে নিতে হবে, যাতে করে মাংসগুলো অর্ধেকটাই সিদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি, দিয়ে দেব টমেটো কুচি, আর দেব কাঁচামরিচ কুচি। 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে দেব, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন ব্ল্যাক পেপার। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। 1 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারবেন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। স্যুপের পানি যখন ফুটে উঠবে তখন আমি 1 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস এভাবে ভেঙে দিয়ে দিব। এই স্যুপটি অনেক হেলদি। এখানে চিকেন, ভেজিটেবল এবং নুডলস ব্যবহার করা হয়েছে। এজন্য এটা বাচ্চা থেকে বড় সকলের জন্য খুবই উপকারী। এখন আমি একটা বাটিতে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এরপর কিছুটা পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। দেন এটি আমি স্যুপের মধ্যে দিয়ে দেব। এতে করে আমাদের স্যুপটি আরো ঘন হয়ে আসবে। স্যুপকে আরো হেলদি করার জন্য একটি বলে আমি 2টি ডিম ভেঙে নিব। এখন এটাকে ভালো করে ফেটে নিব। তারপর আমি স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। সবটুকু একসাথে ঢেলে দিবেন না, এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঢালবেন, তারপর এটাকে নেড়ে দিবেন। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে কিছু ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দেব লেবুর রস। এখন এটাকে নেড়ে চেড়ে পরিবেশন করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই হেলদি চিকেন ভেজিটেবল স্যুপ। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে স্যুপ রান্না করে খাওয়াতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। এরকম আরো সহজ এবং নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।